আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস কিচেন। আজকে আমি বানাবো বিয়েবাড়ির অথেন্টিক বিফ বিরিয়ানি। তার জন্য আমি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এটা গরম হওয়ার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি গরম মশলা দেব, দারুচিনি, এলাচ, তেজপাতা। আমি এলাচ দিয়েছি 7 থেকে 8টি। সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে ভেজে এটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব জিরে বাটা। আমি কাঁচা জিরে বাটা ইউজ করেছি। এরপর আমি এখানে কাঁচা মশলা ইউজ করেছি, জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো একসাথে বেটে আমি 2 চা চামচ পরিমাণ ইউজ করেছি। এরপর আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে মশলাটাকে একসাথে মিক্স করব। এর মধ্যে আমি এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো। আপনার যে যার মতো স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাটাকে এভাবে ভালোভাবে কষাবো। যখন তেলটা উঠে আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব। এখানে আমি 1 কেজি 650 গ্রামের মতো মাংস নিয়েছি। আমার মাংসের সাইজটা বেশি ছোটও করিনি, বেশি বড় করিনি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একদম পারফেক্ট মিডিয়াম সাইজ। এর মধ্যে আমি ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। অপর পাশে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালোভাবে ভেজে লাল লাল করে এটাকে আমি 50% মতো সিদ্ধ করে নিচ্ছি। আলুর মধ্যে লবণ মরিচ দিয়ে ভেজে নেব। আমার মাংসটার মধ্যে বেশ পানি উঠে এসেছে। এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে দেব গুলিয়ে রাখা দুধ। আমি এখানে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়েছি। আমার এখন চুলার আঁচটা লো থাকবে, কারণ মাংসটা ভালোভাবে কুক করতে হবে। মাংসটা ভালোভাবে কুক করা হলে এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। আমি এখানে মুগ ডালটাও দিয়েছি, ক্লিপ নিতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। আলু দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঢেকে দেব আমি। ঢেকে দেওয়ার পর যখন ঝোলটা শুকিয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব রাঁধুনির বিরিয়ানি মশলা। এরপর আমি 10 থেকে 9টার মতো আনাম কাঁচামরিচ দেব। আমি 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে দেব। চাল দেওয়ার পর এটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দিকে কম বেশি না হয়। ভালোভাবে মিক্স করে নেব। আমার এই বিরিয়ানি রেসিপি দেখে আপনারা যদি বাসায় রান্না করেন, আমি গ্যারান্টি আপনারা হতাশ হবেন না। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি পোলার চালে 2 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য মেপে পানি দেওয়াটাই বেস্ট, একদম পারফেক্ট হবে। আর যারা সবসময় রান্না করে আসছেন, পুরান রাঁধুনি, তাদের চোখের মাপে হয়ে যায় আন্দাজে দিলেই। আচ্ছা, এখন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে। এখন আমি দমে দিয়ে দেব। একদম ঢাকনা দিয়ে আমার পানিটা একদম শুকিয়ে আসছে। প্রায় আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর একবার ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়েছি। এরপর আমি কেওড়া জল দিয়ে নামিয়ে নিয়েছি। আমার বিরিয়ানিটা একদম দোকানের মতো দেখতে হয়েছে, বিয়েবাড়ির মতো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব।